গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। আর এখানে কর্তামশাই কী করছে বলো তো? উনি আজকে ট্যুরে বেরোবে বলে ওনার সমস্ত জিনিসপত্র রেডি করছে। তো প্রথমে উনি এইরকমভাবে বিছানায় সব কিছু সাজিয়ে নেয়, তারপর ব্যাগের ভেতরে ভরে যাতে কোনো কিছু ভুলে না যায়। কেন একবার ভুলে গেলে খুবই অসুবিধে হয়ে পড়ে, তখন আর নতুন করে কিনে নিতে হয়। কেন জার্নিটা তো অনেক ঘন্টার থাকে, আবার ফিরে আসা যায় না। এবার চলো দেখাই মেয়ে কি করছে। মেয়ে এখানে রেডি হচ্ছে অফিস বেরোবার জন্যে। আর এই হলো গিয়ে আমার বিছানার অবস্থা। আর আমি এখন চলে এসেছি আজকে টিফিন বানাতে। তো আজকে টিফিনে বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নতুন আলুর তরকারি, সঙ্গে লুচি। আলু আর কড়াইশুঁটি প্রথমে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। এখন নতুন আলুর বাজার দর যাচ্ছে 60 টাকা করে কিলো। মেয়ে অফিস থেকে ফেরার পথে 1 কিলো ছোট আলু নিয়ে এসেছি। প্রথমে আলু, কড়াইশুঁটি আর টমেটোর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন শুধু নুন আর একটু হলুদ দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর সঙ্গে দিয়ে দেবো ঢাকা চাপা। আর এখানে ময়দাটা মাখার জন্যে বাটি আর ময়দা রেডি করে নিয়েছি। ময়দার মধ্যে দিয়েছি তেল, নুন, মিষ্টি, সঙ্গে একটু কালো জিরে আর একটু জোয়ান। আর যেরকমভাবে ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখে, সেরকমভাবে আগে ময়দাটা মেখে এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তারপর তরকারিটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে লুচিগুলো ভেজে নেব। তো শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা। কেন গন্ধ ছাড়ছে? তাহলে এটা গরম করে নে। খাবি না পিৎজাটা? এমন জোর চেপে এনেছে না, হ্যাঁ, সব যেন ভেতকে গেছে। এবার বলি না খাওয়ার কারণটা। আজকে হলো গিয়ে বুধবার, গত সোমবার ছিল মিয়ামোরের জন্মদিন। তো মেয়ে ওর বাবাকে বলেছিল যে তুমি ফেরার পথে একটু মিয়ামোড় থেকে স্ন্যাক্স নিয়ে আসবে, আজকে যা নেবে সব 32, তাহলে আমরা সন্ধেবেলা একটুখানি খাওয়া দাওয়া করবো। ওনাকে এমনি নিয়ে আসতে বললো, আর উনি একেবারে ধরে নিয়ে চলে এলো। এবার বলি কি কি উনি সেদিনকে নিয়ে এসেছিল। 4টে পেস্ট্রি এনেছিল, যেটা অতি বাজে ছিল। আর এনেছিল 3টে 65, এই চিকেন 65, সঙ্গে 2টো পিৎজা আর 2টো স্যান্ডউইচ। সোমবার দিন 3টে চিকেন 65 আর 2টো পেস্ট্রি খাওয়া হয়েছিল। তো মধ্যিখানে গেছে মঙ্গলবার, আজকে হলো গিয়ে বুধবার। এখন মেয়ে বার করে খেতে গিয়ে দেখে এক্সপায়ারি ডেট হয়ে গেছে। 10 তারিখে এনেছে, 11 তারিখে এক্সপায়ারি ডেট ছিল, আজকে হলো গিয়ে 12 তারিখ। এখন কর্তামশাই দোষ দিচ্ছে আমাকে, আমার নাকি কোনো দায়িত্ব জ্ঞান নেই, পয়সা দিয়ে খাওয়ার কিনে এনে আমি নাকি নষ্ট করছি। আর এখানে আমার দোষটা কোথায়? মঙ্গলবার ছিল ওনার বিয়ে বাড়ি, আর মেয়ে পড়িয়ে ফিরেছে বেশ রাত্রিবেলা, তখন ডিনারের সময়। তাহলে এগুলো কি করে খাবে? কি ঠিক কি না? আমি আর কিছু বলতে পারছি না। হ্যাঁ, আমার এখন টাইম হয়ে গেছে, ট্রেনের বেরোতে আছে। কটায় তোমার ট্রেন? 12:10। কোন ট্রেন? সেকেন্দ্রাবাদ স্পেশাল উইকলি ট্রেন। আর কবে ফিরছো তাহলে? আগে তো যাই, তারপর ফেরাটা আমি আবার ভিডিওতে জানিয়ে দেব। চলো এখনকার মতন টাটা। এবার দেখে না আমাদের কিভাবে সসের বোতল খোলা হয়। ওটা এক চান্সে খুলে গেল, এটা আবার নাক বাজে। ঘুরিয়ে ঘুরিয়ে করো, এক জায়গা না করে ঘুরিয়ে ঘুরিয়ে করো। ঘুরিয়ে ঘুরিয়ে করো।
ওটা মনে মুখটা উঁচু ছিল, ছেড়ে দাও, ওই খুলে গেছে। দুর্গা দুর্গা টাটা। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে ওটা ছিল বুধবারে। কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর মনটা খুব খারাপ করছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর আজকে হলো গিয়ে শুক্রবার, তাই উনি যে সময় বেরিয়েছিল প্রায় বলতে গেলে সেই সময় থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। মেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পর কিছু কাজ করেছি, এখনো কিছু কাজ বাকি আছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনটা গরম করতে। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। গতকাল বেশ অনেকটাই কাঁচা হয়েছিল, আবার এদিকে দুদিনের জিনিস পাট করা হয়নি, সেটা তো স্তূপের পাহাড় হয়ে আছে। তো এবার এগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে একসঙ্গে সব পাট করে নিয়ে তারপরে যাব রাঁধিবাড়ি করতে। আর তার আগে বেডরুমটা পুরো পরিপাটি করে গুছিয়ে দিয়েছি, সঙ্গে ড্রেসিং টেবিলটাও। আর এই যে টিফিনটা গরম বসিয়ে কথা বলতে বলতে তলা একটু আটকে গেছে সুজিটা। আর আজকে করেছিলাম একটু সবজি দিয়ে সুজির উপমা, তাই বাদামটা দিতে পারিনি। এমনি বিনস, গাজর, ক্যাপসিকাম আর তার সঙ্গে সুজি, ঘি, মিষ্টি এই দিয়েই হয়েছে। স্তূপ হয়েছিল তখন মনে হচ্ছিল কত, আর পাট হয়ে যাওয়ার পর দেখো কতটা কমে গেছে। এগুলো হবে ইস্ত্রি, তা আমি সুন্দর করে পাট করে রেখে দিই যাতে কত মাসে যখন ইস্ত্রি করে অসুবিধে না হয়। যেহেতু রবিবার এক রকমের মাছ আনা হয়েছিল, সেই কারণে গত মঙ্গলবার কর্তামশাই নিয়ে এসেছিল শোল মাছ। তো সেদিনকে কিছুটা খাওয়া হয়েছিল, আর বাদবাকি আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে শোল মাছের তরকারি হবে, আর রবিবারের আনা ভুসো চিংড়ির বড়া হবে। আর এখানে রুটিন মশলাটা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটুখানি গুলে রেখে দিয়েছি, এতে তরকারির টেস্টটা একটু বাড়ে। ধনেপাতার বান্ডিলটা গতকালই কিনে এনেছিলাম, প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিনের মধ্যে প্রায় বলতে গেলে অর্ধেকটাই হলুদ হয়ে গেছে। এখান থেকে কিছুটা বেছে নিয়ে ঝোলে দিয়েছি, আর কিছুটা এখন কেটে রেখেছি এই চিংড়ি মাছে দেবো, মানে ভুসো চিংড়িতে। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর আগেই তো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, বেসন আর লঙ্কা কুচি দিয়ে রেখেছিলাম। আর এই দেখো ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর এরম দেখতে হয়েছে। এবার ভালো করে এটা মেখে নিয়ে, আর কড়াই এদিকে তেলও বসিয়ে দিয়েছি, আর মাখা হয়ে গেলে এবার ঝটপট বড়াটা ভেজে নেব।
তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।